প্রথম আসন ডিম্বাসন এবং পূর্ণ চক্রাসন। শুরু করো। যোগাসন এবং ব্যায়াম, এই কথা বলতে আমরা কি বুঝি? আসন এবং যোগাসন হলো শরীর ও মনকে সুস্থ ও সুন্দর রাখার একটি বিশেষ পথ বা প্রক্রিয়া। আর যোগব্যায়াম বলতে আমরা বুঝি সার্বিক বিষয়, যেমন যোগশাস্ত্রে বর্ণিত আছে আসন, প্রাণায়াম, মুদ্রা, বন্ধ, নেতি, ধৌতি, ত্রাটক ইত্যাদি সকল বিষয়ের সম্মিলিত রূপই হলো যোগব্যায়াম। ছেড়ে দাও দুজনেই। নেক্সট আসন কোমর মর্কটাসন এবং পদহস্তাসন। শুরু করো। একটি টুইস্টিংয়ের আসন এবং একটি ফ্রন্ট বেন্ডিংয়ের আসন। শরীরকে ডান দিকে এবং বাম দিকে মোচড় দেওয়া যায়। আমাদের দৈনন্দিন কাজকর্ম সামনের দিকে ঝুঁকে হয়, আমরা কখনো পিছন দিকে বেঁকি না বা সাইড টুইস্ট করি না। মেরুদণ্ডকে যদি পিছন দিকে ঝোঁকানো হয় এবং সাইড দিকেও টুইস্ট করা হয়, তাহলে মেরুদণ্ড সংলগ্ন সমস্ত স্নায়ু এবং পেশিতে অধিক পরিমাণে রক্ত সঞ্চালিত হয়, ফলে শরীর নিরোগ থাকে। ছেড়ে দাও। পরবর্তী আসন উত্থিত কীর্তিবাসন এবং অর্ধ চন্দ্রাসন। অর্ধচন্দ্রাসন শরীরকে অর্ধেকটা বাঁকানো হয়েছে, তার সাথে সাথে উত্থিত কীর্তিবাসন অত্যন্ত কঠিন আসন। অর্ধচন্দ্রাসন ছেড়ে দাও। দুজনে একসাথে কপোতাসন শুরু করো। শাস্ত্রকার শাক্তারাম যোগীন্দ্র প্রণীত হঠযোগ প্রদীপিকায় 4টি আসনকে শ্রেষ্ঠ আসনের মর্যাদা দেওয়া হয়েছে। এই 4টি আসন হল সিদ্ধাসন, পদ্মাসন, সিংহাসন এবং ভদ্রাসন। নিয়মিত যদি আমরা খুব কম সময়ের মধ্যে এই 4টি আসন অভ্যাস করি, তাহলেও কিন্তু শরীরকে নিরোগ রাখা সম্ভব। ছেড়ে দাও। নেক্সট আসন একপদ শিরাসনে অঙ্কুষ্ঠাসন এবং শলভাসনে বৃশ্চিকাসন। শুরু করো। দিগন্ত যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রের ছোট ছোট ভাই ও বোনেরা আপনাদের সামনে যোগাসন প্রদর্শন করছে, তাদেরকে একটু করতালি দিয়ে উৎসাহিত করুন। ছেড়ে দাও। পরবর্তী আসন ভূমা আসন। শুরু করো। ভূমি অর্থাৎ মাটির সাথে সমগ্র শরীরকে সমান্তরালভাবে মিশিয়ে দেওয়া হয়, এই জন্য এই আসনের নাম ভূমা আসন। দীর্ঘদিন অভ্যাস না করলে এইভাবে এই আসন প্রদর্শন করা অত্যন্ত কঠিন। দিগন্ত যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র কাটাপুকুর শাখা অর্থাৎ বিবাদী সঙ্গে প্রতি রবিবার সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই বিবাদী সঙ্গের পরিচালনায় আজ এই মঞ্চ থেকে যোগাসন প্রদর্শনীর অনুষ্ঠান দেখছি। ছেড়ে দাও। নেক্সট আসন পূর্ণ ধনুরাসন। শুরু করো। রিল্যাক্স। তোমাদের শেষ আসন গর্ভাসন এবং পূর্ণ উষ্ট্রাসন।
ঈশানী কর্মকার এবং সৃঞ্জিনী দালাল দুজনে প্রস্তুত থাকো, এরপরেই তোমাদের। গর্ভাসন নিয়মিত অভ্যাস করলে মুখের লাবণ্য অর্থাৎ জ্যোতি বৃদ্ধি পায়, শারীরিক সৌন্দর্যও বৃদ্ধি পায় এই আসন নিয়মিত অভ্যাস করলে। ছেড়ে দাও, তোমরা দর্শকদেরকে নমস্কার জানিয়ে মঞ্চে ত্যাগ করবে। ধন্যবাদ সায়নী কর্মকার এবং বিপ্ররাজ দত্তকে। ছোট ছোট বাচ্চারা যত সুন্দর প্রোগ্রাম করছে।